9th ফ্লোরে উঠে গেছি, দরজা দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ঢুকে আপনি বাঁদিকে টয়লেট, সব কিছুই আছে, গিজার ফিজার সব আছে। এটা হচ্ছে বেডরুম। বেডরুম থেকেও টয়লেটে যাওয়া যায়। এখানে একটা কাপবোর্ড আছে, এখানে ঠাকুর সাজানোর জায়গা আছে, এখানে টেবিল আছে, এখানে চেয়ার আছে। সব কিছুর ব্যবস্থা আছে। ব্যালকনির দিকে যাচ্ছি, ব্যালকনির দরজা খুললাম, আবার রোড সাইডে চলে এলাম। এটা ব্যালকনি, 1 নম্বর ব্যালকনি। ওদিকে আরেকটা ব্যালকনি আছে। ব্যালকনিতে ব্যবস্থা করে রাখা হয়েছে দড়ি টাঙিয়ে শুকোনোর জন্যে জামা কাপড়। এবার আমি ওই দিকটায় যাচ্ছি, ওই দিকটার ব্যালকনি। এখানে ডাইনিং স্পেসে সব কিছুই আছে, রান্নাবাড়ি করার কোনো অসুবিধে নেই। এখানে এক্সট্রা বেডের ব্যবস্থা করে রাখা আছে, 2-1 এক্সট্রা লোক হলেও কোনো অসুবিধা হবে না। এটা আর একটা ব্যালকনি। ব্যালকনি দিয়েও রাস্তার ভিউ। সামনে একটা ওপেন ফরেস্ট টাইপের আছে, প্রায় 7-8 বিঘে প্লট ফাঁকা রাখা আছে, ফরেস্ট মতো করে রাখা আছে। এটা হচ্ছে নয়ডা 168। এগুলো হচ্ছে যারা এয়ারবিএনবি বুক করে। এয়ারবিএনবি মানে হচ্ছে যারা ফ্ল্যাটে থাকবে, রান্না বাড়ি সব কিছু করবে, হোটেল বাদ দিয়ে। হোটেলে থাকবে না, রান্না বাড়ি যাতে করা যায় তার ব্যবস্থা করা যাবে। কয়েকদিন থাকবা, 1 মাস 2 মাস থাকা যাবে। 1 মাস 2 মাস কেন, 5 দিনও যদি থাকে তাও অসুবিধে নেই, এগুলোতে বুক করা যায়। 1 মাস যারা 2 মাস যারা বুক করে তারা আলাদা করে কথা বলে নিয়ে একটু দাম দর করা যায়। আর দাম দর না, যাদের টাকার অভাব নেই তারা যে কোনো প্রকারেই বুক করে নিতে পারে। একটা রুম অনুযায়ী, মানে ফ্ল্যাট অনুযায়ী, সাইজ অনুযায়ী, বেডরুম অনুযায়ী ভাড়া কমা হয়। 1 মাসে এগুলোর মোটামুটি 40,000 কাছাকাছি খরচ হয়। আরও ভালো কোয়ালিটির রুম কিংবা আরও যদি 2 BHK নেওয়া হয়, এটা সিঙ্গল BHK। 2 BHK নিলে, 3 BHK নিলে তার ভাড়া একটু বেশি পড়বে, অনেকটাই বেশি পড়বে। 50-60 পড়ে যাবে পার মান্থ। যারা কোনোদিন এয়ারবিএনবির নাম শোনেননি তাদের জন্য এই ভিডিওটা বানালাম। আমরা নয়ডাতে বেশিরভাগ যাওয়া হয়, তো ব্যাঙ্গালোরে আমাদের ওই ব্যবস্থাই করা হয়।